16 বছর চলে গেছে, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে জানেন না। এই অপদার্থ জিন্দেগির দরকার কি বেটা? 60 বছর যার বয়স মুসলমান, অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এই ফালতু জিন্দেগি কি কামে কাটাইছেন মিয়া? কতগুলো বাপ মাছ আর বন বিড়ি চা ছাড়া আর ফালতু কতগুলো কাম ছাড়া আর কি করছেন? গোড়ার ঘাস বলেন মিয়া। সোফা বানাইছেন, 2 বছরের মাথায় তো সোফার কোনা ভাঙ্গা যায়, এইটা ভাঙ্গা যায়, ওইটা ওই যে এটা লড়ে দেখেন। সেটা কি বানাইলেন? এটা লড়ে কা? কথা বলেন না কেন? কি দরজা লাগাইলেন বাথরুমে? সিটকারি কই? সিটকারি দিয়ে ভাঙ্গে যায়, ফ্রিজে দিয়ে পানি পড়ে, এসি দিয়ে পানি পড়ে। বলেন, তার মানে এই দুনিয়ার তামাশার, এই দুনিয়া যতই সাজান, এদিক দিয়ে সাজাইলে আরেক দিয়ে ভাঙ্গে যাবে। ঠিক কিনা বলেন না কেন? এই এমন এক চাহিদা, যে চাহিদা শেষ হয় না ভাইয়া। রাক্ষস এই দুনিয়া শেষ হয় না, শেষ হয় না। এজন্য নিজের হায়াতকে কদর করা, নিজের আখিরাতের ফিকির করা। আমার মৃত্যুই আমার বাস্তবতা, আমার কবরই আমার বাস্তবতা, আমার আখিরাতই আমার বাস্তবতা। আমাকে যেতেই হবে সেখানে। আমি চোখ বন্ধ রাখলেও সে যেতে হবে, চোখ খুলে রাখলেও যেতে হবে। আমাকে যেতেই হবে। যেহেতু আমাকে যেতেই হবে, বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমরা রাত গভীরে এটা বলতে চাইলাম, ফিকির করো বাপ, ফিকির করো কিভাবে তাহলে যে পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে, অতএব এটার জন্য আমার করণীয় কি এটা খোঁজা উচিত, এটা খোঁজা উচিত। আমাকে যেহেতু মরতেই হবে, কবরে যেতেই হবে, অতএব এর জন্য আমার আর কি করা উচিত? এর জন্য আমাকে যেহেতু হাসরের ময়দানে আল্লাহ পাকের মুখোমুখি হইতে হবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলকে আল্লাহর সামনে একজন একজন করে মুখোমুখি হইতে হবে। তুমি দাঁড়াইতে হবে ছেলে, নওজোয়ান, মনে রাখো প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ডের এই নারী দেখা, ছবি দেখার হিসাব তোমার আল্লাহর সামনে দিতে হবে। তিনি তোমারে ছাড়বে না। তুমি এত খামখেয়ালি মনে করো না আল্লাহকে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে ফেরেশতারে, তারে থামা, এখানে আমার বান্দা একজন একজন করে থামা, এখন প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে তোমার কান, চোখ, এমনকি অন্তর, ভেতরের জল্পনা কল্পনা, সেটাও জিজ্ঞেস করা হবে। আল্লাহর সামনে উত্তর দিবে, কান বলবে, চোখ কথা বলবে, অন্তর সহ কথা বলবে। আচ্ছা, কেমন সাংঘাতিক এটা! আমি এটা বেশি চিন্তা করি। মানে আমার অন্তরে, প্রত্যেক মানুষের, আল্লাহ আল্লাহ যদি মাফ না করে কি হবে? অন্তরে আমাদের কত বাজে বিশ্রী কল্পনা আসে, কত অসভ্য কল্পনা আসে। হ্যাঁ, এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে এমন কল্পনা আসে, যদি এগুলো মুখে বলা তার চাইতে আগুনে নিজেকে পোড়াইয়া ফেলা তার চাইতে উত্তম। তাইলে অন্তরে কত কল্পনা আসে, এই কল্পনাগুলো অন্তরকে যখন জিজ্ঞেস করবে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে নিয়ে তোমার বান্দা এই এই ভাবছিল। আল ফুআদ অর্থ অন্তর। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছে গোপন বিষয়গুলো সেদিন খুলে দেওয়া হবে। মা হুসিলা ফিস সুদুর, অন্তরের ভিতরের কথা। যুবক, তুমি নারী দেখে, ছবি দেখে যা যা ভাবছিলা, কল্পনা করছিলা কি কি, তো সেটা প্রকাশ হয়ে যাবে। সেদিন কি পরিমাণ বেইজ্জতি হবে, কি পরিমাণ অপমান হবে আমার কিংবা তোমার। এবং জরুরি বিষয় হলো প্রত্যেককে তার পরিচিত জনদের সাথেই দাঁড় করানো হবে। এমন না যে আমগরে সিনের মানুষের লগে দাঁড় করাবে, কিন্তু সিনের মানুষের আমি চিনি, বুঝেন নাই কথা? হ্যাঁ, আমাদেরকে জাপানের মানুষের লগে দাঁড় করাবে না ভাইয়া। কেন? প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে সাথে সাথে ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে খুশিতে চিৎকার করতে করতে তার পরিবারের সদস্যদের সামনে দাঁড়াবে এবং নিজের পরিচিত লোকদেরকে দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা দেখো, দেখো আমার নাম দেখো, জান্নাতীদের কাতারে আমার নাম উঠছে। তাহলে নিজের স্বজন, নিজের পরিচিত জনদের সাথেই লাইনে দাঁড় করাবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ফেরেশতারা গ্রুপে গ্রুপে, দলে দলে বিভক্ত করে হাসরের ময়দানে আগাবে, সামনে আগায়, দল করে দিবে, গ্রুপ বানায় দিবে, গ্রুপ বানায় দিবে। তাই
আল্লাহ তাআলা বলছেন আমি জিজ্ঞেস করব বান্দা, আমি ছাড়ব না। আমার কওমের সামনে যখন আমার অন্তরের কল্পনা, আমার জিন্দেগীর 24 ঘন্টার রাতের অন্ধকারের এই অসভ্যতার নোংরামি প্রকাশ হবে, কি পরিমাণ বেইজ্জতি হবে, কি পরিমাণ বেইজ্জতি হবে বন্ধু। কোরআনে আছে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের জুলুদ মানে সারা দেহের চামড়া, তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। সারা দেহের চামড়া, তাহলে আমাদের শরীরে চামড়া নাই এমন অংশ কোনটা? কথা বুঝেন নাই আমার? তার মানে তাফসীরের মধ্যে লিখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মানুষের সমস্ত অঙ্গ, এমনকি ভেতরের যা তাও, বাহিরের যা তাও আল্লাহর সামনে হাসরের ময়দানে সাক্ষ্য দেবে। আড়াল করবার সুযোগ নাই বাপ, লুকাইবার সুযোগ নাই বাপ। অতএব হায়াতের কদর করে নিজের ইনসাফের সাথে বিবেক দিয়ে আমাদের ভাবা উচিত আসলে আমি করছিটা কি, আমি এটা করছি কি। ও ছেলে ভাই, ওই এটা নামান্তর কিছু শুনছেন এই পর্যন্ত কোনো অক্ষর না? এই বইয়ে খড়র খড়রে করতে না, হাসেন মিয়া, ফালতু কোথাকার। একটা লাইনও তো কিছু ঘোড়ার ঘাসও বোঝেন নাই। এটা কারে দেখাবেন? কোন ছাগল রে দেখাবেন এগুলা নিয়া? মানে কিছু বদ আখলাক এতভাবে বলা হচ্ছে না। ওই মোবাইল এটা ধরে রয়েছে কেবল, এটার মধ্যে ঢুকাইতে হইব, এটার ভিতরে সব মোবাইলের আব্বারে সব দেখাইতে হইব সব কিছু। ফেসবুক বাপ, ফেসবুক হলো বাপ, ইউটিউব হলো আব্বা, এটার মধ্যে সব দেখাইতে হইব। আগে হুজুর আমার কিছু লাগতো না, আমার ফেসবুক আব্বারে খুশি করতে হইছে, আমার ইউটিউব আব্বারে খুশি করতে হইছে, আমার মোবাইলে একটা ছবি উঠলে আমার জীবন ধন্য। মোবাইলে যদি আমার কদ্দুর মানুষের দেখতে পারে আমার জীবন কামিয়াব। আমি পৃথিবীতে আসছি মানুষের দেখানোর জন্য। দেখেন না ছেলে পেলেদের হালাত, একটা চুল শয়তানের মতো সেলুন থেকে কাইটা 50 আইটেমে এটার ছবি সারে। দেখেন আমারে কেমন চোরের মতো লাগে, ডাকাইতের মতো লাগে বেটা। অথচ তুমি বলো তোমারে কেমন লাগে বেটা? নামহীন, পরিচয়হীন, বংশহীন বেটা। এই চুলের কোনো নাম নাই, পরিচয় নাই। ওই যেই মানুষগুলোর মতো চুল কাটছে, দেখা যাবে ওই যুবককে জিজ্ঞাসা করো, যুবক যেই যুবকের মতো চার মতো তুমি চুলটা কাটলা, ওই বেঈমানের কোনো পরিচয় আছে কিনা দেখো। আমাদের তো পুরা সারা শরীরের সাজগোজের হিসাব আছে। চুল রাখলাম চারদিকে সমান। সাহাবায়ে কেরাম নবীজির জামানা থেকে চুল চতুর্দিকে সমান করে রাখতেন। কেন দাড়ি রাখলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতেন। কেন পাঞ্জাবি পরলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন। কেন লুঙ্গি পরলাম? নবীজি ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন। কেন মেসওয়াক ব্যবহার করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত মেসওয়াক ব্যবহার করছেন। এভাবে আমার তো এটার হিসাব আছে, আমার তো সনদ আছে বেটা। তোমারটার সনদ বলো, তোমার ওই শয়তান মার্কা চুলের সনদ বলো বেটা, বলো এটা কার থেকে নিছো, কি কারণে নিছো এটা বলো। একটা ছেলে দাঁড়ায় বলো যে হুজুর এই যুক্তিতে এটা প্রমাণিত হয়েছে যে এই চুলটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার। কেন? এটার যুক্তি কি বেটা? কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। যুক্তি একটাই, আমার মন চাইছে। যুক্তি একটাই, কি? আমার মন চাইছে, ভাল লাগছে, আমার এটা ভাল লাগছে, আমার মনে চাইছে। যদি বলেন আল্লাহর বিধান, এরকম না, আল্লাহর বিধান দিয়ে আমি করবো কি? আমার মন চাইছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, আরে রাখেন রাসূলের বিধান, ওলামায়ে কেরাম বাদ দেন এগুলো, আমার যেটা ভাল লাগছে এটা। প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে রাগ হইও না বাপ, আমি শক্ত কথার মানুষ, এটা ইনসাফের জন্য বলতেছি। কোরআন শরীফে সরাসরি সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, খোদার কসম কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, দিন কি, শরীয়ত কি, কোরআন কি, হালাল হারাম বলতে কিছু যার বাজ বিচার নাই, তার মনে যা চায় সে তাই করে। আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে মালিকের গোলামি নাই, যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুত্তার জীবন।
যে জীবনে হালাল হারামের কোনো অনুভূতি নাই, ওই জীবন কুত্তার জীবন বেটা। পাক নাফাক কোনটা কোনো বুঝা নাই, সুদও খায়, এমনি বালাটিয়াও খায়, নিজের মারেও দেখে, মানুষের বেডিরও দেখে। আরে বেটা, তোর কাছে তো কোনো হালাল হারাম বলতে কোনো কিছু নাই, তোর জীবন তো বেটা জানোয়ারের জীবন বেটা, তো কুকুরের জিন্দেগি। হালাল হারাম বুঝা চাই, পাক নাফাক বুঝা চাই বেটা। মুসলমান আমরা, আমাদের সবকিছু সমান। কথা বলে না কেন? সব সমান? হ্যাঁ, গরুর গোশত শুকুরের গোশত বরাবর, ছাগলের গোশত কুকুরের গোশত বরাবর। তাইলে তাইলে যদি ছাগলের গোশত কুত্তার গোশত বরাবর না হয়, তো হালাল টাকা সুদের টাকা বরাবর হবে কেন? বরাবর হবে কেন বলেন? কেন? যে নারী আমার দেখার অনুমতি নাই, আমি দেখবো কেন? যে নারী আমার অনুমতি আছে, আমি তাকে দেখবো না কেন? কথা বলেন। স্ত্রীকে দেখবো না কেন? ভিন নারীকে দেখবো কেন? যাই হোক ভাইয়া, তোমার জন্য না, সবার জন্য বললাম, ইনসাফের সাথে ভাবা উচিত। ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞাসা করা দরকার। আমার সামনে মাহে রমজান, বুঝাপড়া করলে ভালো। এখন যদি বুঝাপড়া হয় মনের সাথে, তাহলে রমজান সুন্দর হবে ইনশাআল্লাহ। রমজান পরিবর্তনের, রমজান নিজেকে বদলানোর, রমজান ঘুরে দাঁড়াবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান বদলানোর মাস, রমজান নিজের আখিরাত গড়ে দেওয়ার মাস, নিজের পরকাল সাজানো, কবর সাজানো, নিজের হায়াতকে দামি বানানোর মাস মাহে রমজান। মাহে রমজান। এই জন্য আমি এই কথাগুলো বলছি। এতগুলো কথা বলার মূল মাকসাদ হইল, আমি যদি বুঝি আমার হায়াত দামি, আমার সময় দামি, আমারে যাইতেই হবে আখেরাতে, হবে কিনা বলে না ভাইয়া? আমাকে কবরে পৌঁছতে হবে কিনা? আমারে আখেরাতে পৌঁছতে হবে কিনা? আমাকে আল্লাহর বিচারের হিসাবের মুখোমুখি হতে হবে কিনা? হবে। অতএব আমার আখেরাতই আমার বাস্তবতা। এই জন্য আমার হায়াতের কদর কর। যেই কথাটা ইমাম শাফির বলছিলাম। আরেকটা কথা আছে উনার, যে বলছি উনি দুইটা কথা শিখছি। উনি বলছেন ইমাম শাফি, একটা তো বললাম, তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কাটবে তরবারির মতো। অর্থাৎ তুমি ধরে নিতে হবে সময়। আমার সময়টা ভাই, এক বুজুর্গ, আমি কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। তা এক বুজুর্গ, ওনার কাছে এক লোক আসছে, আয়েশা বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলতাম। উনি বলছেন, কোনো নির্ধারিত কোনো প্রয়োজনীয় বিষয়, দিনই কোনো বিষয় বা প্রয়োজন, কারণ এমনি একটু কথা বলতাম আর কি। তাইলে একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে সূর্যটাকে, তুমি যেটুকু সময় কথা বলবা এটুকুর জন্য থামায় রাখো। কসম আল্লাহর, এটা কিতাবে, তুমি থামাও সময়কে, সূর্যকে তুমি থামাও তাইলে যেটুকু, তাইলে এরপরে তুমি যেটুক মন চায় কথা আমার সাথে বইল, কিন্তু আগে কি করতে হবে? সময়কে থামাইতে হবে। তুমি যে দূর কইবে দূরে লেগে সময়কে থামাও। তিনি তখন বললেন, সে বললে সেটা কি সম্ভব? তখন তিনি বললেন, তাহলে তুমি আমার সময়, আমার হায়াত, এই 20 মিনিট আধা ঘন্টা কেন নষ্ট করবা? কেন নষ্ট করবা? তোমার প্রয়োজনীয় কথা না থাকলে কেন আমার উদানে গপ মারতে আইসো? গপ, পাঞ্জাবিটা কত দিয়ে কিনছি, কি কাপড়, হ্যাঁ এটা টরে, কি টরে, জাফানি টরে, কত করে লইছেন? 260, 220 টাকা করে চিল্লাইয়া বেছে। আমনে আসছেন 260, করতে কিনছেন মিয়া? ওই করিমুল্লাহ মার্কেট। হায় হায় রে, এর সব করিমুল্লাহ একের ধরা খাইছেন। আপনি আমার কাছে আসতেন মিয়া, আমি আপনারে 220 টাকা দিয়ে কত সুন্দর জাফানি টরে কিনা দিতাম। আচ্ছা, এতটি কথা, কি কথা এটি? আমি কোন এই বেড়ায় পাঞ্জাবিটা সিলাইয়া আজ 3 মাস হয়েছে ফিন্ডালাইছে, এবারে আজকে কিনা দেয় কাপড়। আর বেড়ায় জামা ফুনতেছে আজ 3 মাস, উনি আজকে কিনা দিতে আছে। আচ্ছা বলেন, এই হলো ফালতু কথা। মানে যে কথার একে তো গুনার কথা তো আছেই, এটা মনে করেন গুনার কথা না। বাহ্যিক দৃষ্টিতে আপনি বলবেন যে হুজুর এটার মধ্যে তো কোনো গুনার কথা কয় না, বেটা পাঞ্জাবির কথা না কইছে না। আমরা কিতাবে পড়ছি তাফসিরে, যেই কথার মা লা ফাইদাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া অথবা আখিরাত কোন দৃষ্টিতেই যে কথার কোনো প্রয়োজন নাই, এটাই বেহুদা কথা, এটাই লাগভ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছে মুমিন বেহুদা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আর এমন মুমিন
জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। এজন্য দোস্ত বন্ধু, আমি আমাকেও বলি, আপনাদেরকেও বলি, হায়াতের কদর করেন। এই মিনিট, এই ঘন্টা, এই সেকেন্ড আর কোনো দিন আসবে না বন্ধু। এই যে 15ই ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে? আর কোনোদিন হবে না। 15ই ফেব্রুয়ারি আগামী বছর হবে, সেটা তো 2026 সাল। আগামী সপ্তাহে শনিবার হবে, কিন্তু সেইটা তো 15 তারিখ না, সেটা তো 22 তারিখ, ঠিক না? তাইলে এই শিরোনাম, এই ঘন্টা আর আসবে না, এই মিনিট আর আসবে না, এই সেকেন্ড আর আসবে না। যেটা গেল গেলই, আর কখনো ফিরবে না। আমার কাছে আরবি কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, ওই কিতাবে আছে প্রতিটা মুহূর্ত সকাল যখন ভোর হয় তো পৃথিবীবাসীকে ডেকে বলে, দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমারে কদর করো। প্রতিটা সন্ধ্যা ডেকে বলে, হে দুনিয়াবাসী, আমি এই অন্ধকার একবারের জন্যই এসেছি, আজকের রাত আমি আর আসবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো, কদর করো। এই জন্য রমজান আমার জীবনে বারবার নাও আসতে পারে, এবারে রমজানও না আসতে পারে। অতএব বন্ধু আমার, যদি মিলেই যায়, যদি আল্লাহ হায়াত দেয়, তো সর্বোচ্চ কদর করে মাহে রমজানের একটা মিনিট, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে, রমজানের প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা এটা হীরা মণি মুক্তা, হীরা মণি মুক্তার চাইতে দাম। প্রিয় বন্ধু, লক্ষ্য করা চাই, একটা সেকেন্ড যেন নষ্ট না। আমার একটা মিনিট 1000 কোটি টাকার চাইতে দামি। রমজানের এক এক মিনিট, রমজানের এক এক মিনিট আল্লাহ তাআলা বড় মায়া করে নিজে আল্লাহ রমজান সাজাইছে। রমজান আল্লাহ সাজাইছে, আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলছে, বান্দা জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, শয়তান এবং দুষ্ট জিন সব শেকলে বন্দি করলাম। এরপরে প্রথম দশক রহমত দিয়ে সাজাইলাম, মাঝখানের দশক মাগফিরাত দিয়ে সাজাইলাম, শেষ দশক নাজাত দিয়ে সাজাইলাম। পুরা রমজান রোজা দিয়ে সাজাইলাম, পুরা রমজান ইফতার দিয়ে সাজাইলাম, পুরা রমজান সাহরি দিয়ে সাজাইলাম, পুরা রমজান 20 রাকাত তারাবি দিয়ে সাজাইলাম। শেষের দশক বান্দা আমার কাছে আরো দামি, এই জন্য শেষ দশক এতেকাফ আমার ঘরের অবস্থান দিয়ে সাজাইলাম। শেষ দশক বেজর রাত্রিগুলো সবে কদরের মতো শ্রেষ্ঠতম দামি রাত দিয়ে সাজাইলাম। বিনিময়ে এত কিছু কেন দিলাম বান্দা? তোমারে জান্নাত দেওয়ার জন্য, তোমারে দেব বলে, তোমারে জান্নাত দিতে চাই বান্দা। তুমি নেও, নেও, তুমি সেজদা দাও, জান্নাত নাও, রোজা রাখো, জান্নাত নাও, ইফতার করো, জান্নাত নাও, সাহরি করো, জান্নাত নাও, তারাবি পড়ো, জান্নাত নাও, এতেকাফ করো, জান্নাত নাও, সবে কদর তালাশ করো, জান্নাত নাও। ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পুরা রমজান আমি আল্লাহ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে কোটি কোটি বান্দা আমি মুক্তি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আও বান্দা, আও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, বান্দা আসো না, এই বান্দা এদিকে আসো, ওইদিকে যাইও না বান্দা, গুনার দিকে যাইও না, নারীর ফান্দে পইরো না, ছবির ফান্দে পইরো না, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, বাজারে আর মার্কেটে ঘুরো না, আমার কাছে আসো, আমি মাগফিরাত নিয়ে রাখছি, নেও মাগফিরাত। আসমান জমিন প্রশস্ত, জান্নাত আমি তোমার জন্য রেখেছি, জান্নাত নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকিদের জন্য। আর রমজানে ওয়াদা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানিয়েই দেব, তো মুত্তাকি হলেই জান্নাতি। একদিকে এখানে বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন দিলেন রমজান? আল্লাহকে যদি বলেন, আল্লাহ আপনার কি খাবারের টান পড়লো নাকি? 1 মাস খানা কেন বন্ধ করে দিলেন? আপনার ভান্ডারে পানির অভাব পড়লো নাকি? কেন আপনি বন্ধ করে দিবেন? আমার হালাল স্ত্রী আমার থেকে দূরে কেন সরায় দিবেন? কেন রব্বুল আলামিন রাগ করলেন নাকি? রব্বুল আলামিন বলে, না বান্দা, আমার ভান্ডারে কখনোই কমে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু,
আল্লাহ বলেন সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, অগণিত অগণিত, কোটি কোটি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া দুকুরাকুম ওয়া উনুসাকুম ওয়া সগীরাকুম ওয়া কাবীরাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন সুম্মা সাআলুনি। আল্লাহ বলেন তোমাদের জিনেরাও, তোমাদের মানুষেরাও, তোমাদের বড়রাও, তোমাদের ছোটরাও, তোমাদের সৃষ্টির শুরু থেকে মানুষরা, সৃষ্টির শেষ পর্যন্ত মানুষরা, তোমাদের নারীরা, তোমাদের পুরুষরা, সব যদি এক মাঠে একসাথে একত্রিত হও, এরপরে প্রত্যেকেই যদি নিজ নিজ প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলে কসম করে বলি বান্দা, ওই মাঠে ওই অবস্থায় রেখেই আমি সবার প্রয়োজন পূরণ করে দেব, আমার ভান্ডারে এক জাররাও কমবে না। মা নাফিদাত মিন খাজাইনিহি শাই, আল্লাহর ভান্ডারে কমবে না। এমন মালিক আল্লাহ, যার ভান্ডারে কোনো অভাব নাই, যার অফুরন্ত ভান্ডার, খাজানার কোনো অভাব নাই। তাহলে ভাতের অভাবে রোজা? কথা বলেন না কেন? রিজিকের অভাবে রোজা? না না। আল্লাহকে যদি বলি মাওলা কেন আপনি আমারে রোজা ফরজ করলেন, কেন বিধান দিলেন, 11 মাস খাওয়াইয়া পড়াইয়া একটা মাস কেন বন্ধ করে দিলেন? আল্লাহ বলেন বান্দা তুমি যে ঈমানদার, তুমি যে আমার, তুমি যে মুমিন, তুমি না আমার বন্ধু। আমার বন্ধু আমি তো চাই বন্ধুকে জান্নাত দিতে, আর জান্নাতি হতে হলে মুত্তাকি হতে হয়। মুত্তাকি বানাইবার জন্য আমি আল্লাহ পুরা রমজান মাস ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করে মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ সাজাইলাম। রমজানের ঢোকো, আমার হুকুম মানো, মুত্তাকি বনে যাও, জান্নাতি হয়ে যাও। লাআল্লাকুম তাত্তাকুন, ওয়াদা দিলাম রোজা রাখবা, ইফতার করবা, সাহরি খাবা, তারাবি পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, এতেকাফ করবা, শবে কদর তালাশ করবা, গুনাহ ছেড়ে দিবা, মিথ্যার বলবা না, চুরি আর করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, হারাম পথে চলবা না। আমি আল্লাহ ওয়াদা দিলাম দেরি করব না। যেদিন শেষ হবে রোজা, যেদিন চাঁদ উঠবে ঈদের, সেদিনই চূড়ান্ত ভিসা মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 5টা আয়াতে রোজার উপরে কথা বলেছেন। 183 থেকে 187, 183, 84, 85, 86, 87। প্রথম আয়াত বলছেন রোজার উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, 183 নম্বর আয়াত। আবার 187 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রমজান এবং রোজার যাবতীয় কথা বলে শেষ করেছেন। শেষ করে আল্লাহ বলে কাদালিকা ইউবাজ্জিনুল্লাহু আয়াতিহি। আল্লাহ বলে বান্দা বিগত 5টি আয়াতে আমি মাহে রমজান, এতেকাফ, রোজার সব কিছু পূর্ণাঙ্গ বিস্তারিত বলে দিলাম। এবার যদি শেষ করার আগে আগে আল্লাহকে আবারও যদি জিজ্ঞেস করি, আল্লাহ লম্বা বিস্তারিত সব রমজানের রোজার কেন বলে দিলেন? আল্লাহ বলেন প্রথম সেই কথা আবার বলছি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইবার জন্যে। কেন এতেকাফ? তোমারে মুত্তাকি বানাবো। কেন শবে কদর? তোমারে মুত্তাকি বানাবো। কেন ইফতার? তোমারে মুত্তাকি বানাবো। কেন তারাবি? তোমারে মুত্তাকি বানাবো। কেন সাহারি? তোমারে মুত্তাকি বানাবো। কেন রোজা? তোমারে মুত্তাকি বানাবো। কেন এত বেশি নেকি? নফলকে ফরজ বানিয়ে দিলাম, ফরজকে 70টা ফরজের সমান বানিয়ে দিলাম, রহমত দিয়ে ঢেকে দিলাম, মাগফিরাত দিয়ে ঢেকে দিলাম, নাজাত দিয়ে ঢেকে দিলাম। আমি না বান্দা চাই যেমনি হোক তুমি যেন হও জান্নাতি মুমিন।
তোমারে জাহান্নাম দিয়ে আযাব দিয়ে আমার লাভ কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। আল্লাহ বলে বান্দা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, যদি আমার হুকুম আদায় করো, তাইলে তোমারে বান্দা আযাব দিয়ে আমার লাভ কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কেন আযাব দেব? কেন বলো না বান্দা, আমি তো চাই না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে বন্ধু নবী আমার বান্দাদেরকে বলে দেন না আপনি, আমি না বড় বেশি ক্ষমাশীল, আমি খুব বেশি দয়াবান। আমি চাই না আমার একটা বান্দাকেও, একটা মুমিনকেও জাহান্নামে দিতে। আমি চাই না বান্দা আইসো তুমি রাতে রাতেই মাফ করে দিব, দিনে আসলে দিনেই মাফ। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বনি আদম, মুমিন বান্দা, এই জমিনের সবগুলো বালুকণার সমপরিমাণ গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো, আর যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারো, আমার কাছে তওবা করে ইস্তেগফার করে চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি যদি রাতে আসো আমিও আসবো রাতে। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি গুনাহ নিয়ে আসবা দিনে, আমি মাগফিরাত নিয়ে আসবো দিনে। তুমি আসবা যখন আমি আসবো তখন, কোনো দেরি নাই বান্দা। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছে রমজানের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন এখানে বান্দা আমারে খুব ডাইকো, পুরা রমজান ডাইকো, দিনের বেলা, রাতের বেলা, তারাবির বেলা, ইফতারের বেলা, সাহরির বেলা, ইতিকাফের বেলা, শবে কদরের বেলা, বারবার আমারে ডাইকো। যখনই ডাকবা ফাইন্নী করিব, আমি তোমার কাছেই আছি। দেখেই দেখো, দেখেই দেখো আমি শুনি কিনা। বান্দা বলে আল্লাহ রব্বুল আলামিন বলে বলো না বান্দা লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির বান্দা, বলো না কি চাচ্ছ। বান্দা আবার বলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা বারবার আল্লাহকে ডাকে, আল্লাহ বারবার বান্দাকে ডাকে। আল্লাহ বারবার বলে বান্দা কি চাচ্ছ বলো না, কি দরকার বলো না। বান্দা কিছুই বলে না, শুধু বলে আল্লাহ 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 আল্লাহ। একটা সময় আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দা বুঝছি রে বান্দা, তুই আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমারে দিতে থাকি। আমি তো জানি বান্দা তোমার কি লাগবে। তোমার বউ অসুস্থ আমি জানি, ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি, মেয়েটার বিয়ে দেরি হচ্ছে আমি জানি, ছোট ছেলেটা এলোমেলো আমি জানি, মাঝখানের ছেলেটা রোগাক্রান্ত আমি জানি, দোকানে বেচা কিনা কম আমি তো জানি। তোমার মুসিবত তো আমি দিয়েছি, তোমার সুখ তো আমি দিয়েছি। ডাকলে তুমি আমার এই ডাকো, আমি সব পূরণ করে দেই। চলো বন্ধু আল্লাহকে ডাকি। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ।
ডাকবো তো? নওজোয়ান, সুন্দর করো জিন্দিগি ভাইয়া। তুমি মনে করো না আমরা হুজুররা আমরা তেমন কোনো মজা নাই জিন্দিগির। হ্যাঁ, না না, আমরা কোনো চিড়া খাই না রাত্রিবেলা, এখন ভাত খাইয়ে নাই। অতএব প্রিয় বন্ধু, জিন্দিগির কদর করো। আমার কথা শেষ। আমি হায়াতের কদর করতে বললাম। রমজানকে দামি বানাবো আমরা ইনশাআল্লাহ, বলেন না ভাইয়া? ইনশাআল্লাহ পুরা রমজান জমে আল্লাহর ইবাদত করার একটা মজবুত সিদ্ধান্ত নিলে, ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াইলে আল্লাহ তাআলা জমিনেই আসমানের সুখ, জান্নাতের সুখ আল্লাহ জমিনেই দিয়ে দিবে। আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে। আহা, রমজানকে কদর না করলে আর কি কদর করলাম? এই জন্য নিজেদের মাকে, নিজেদের বোনকে বাজারে ছাইরেন না। এই রমজান কমপক্ষে এই শাড়ি, গহনা, জুতা, লুঙ্গি, শার্ট, প্যান্ট, প্রিয় বন্ধু, এত দামি হীরামণি মুক্তার মতো যেই সময়, সেটা জুতা কেনার জন্য না রে ভাইয়া। জুতা তো সারা বছরই বিক্রি করে, রমজান তো সারা বছর আসে। সবে কদর কোথায় মিলবে? এই রমজানের এক এক সেকেন্ড কই পাওয়া যাবে? আল্লাহর কত বান্দা চাইছে কিন্তু টিকে নাই পৃথিবীতে। যেদিন ঈদের চাঁদ, রমজানের চাঁদ উঠবে, সেদিন কি কারো মৃত্যু হবে না? সেটা যদি আমার হয়। আমরা কিতাবে পড়ছি, মৌত কি ইয়াদ, কিতাবের মধ্যে লিখছে, বুজুর্গানে দিন বলতেন, হে আল্লাহর বান্দা, প্রতিটা লাশের জানাজা পড়বার সময় একবার হলো ভাইব, এরপরের জানাজা আমার, এরপরের জানাজা আমার। আজ আমি যেভাবে কত মানুষের জন্য জানাজায় দাঁড়াইলাম, একদিন আমার লাশকে স্মরণ করেও অনেকে দাঁড়াবে। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা বিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর এটা বলতেন যে হায়, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। খুব দ্রুতই এমন একদিন আসবে যেদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো। তাই ঠিক খুব দ্রুতই একদিন শুনবেন, আনিসুর রহমান নামে এক বক্তা ছিল, আপনাদের এলাকায় আসছিল, সে মারাই গেল, সে কবরেই চলে গেল। চলেন ভাইয়া, জিন্দিগির কদর করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা মাহে রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল ইসলামী জিন্দিগি সংগঠন, আশ্চর্য সুন্দর নাম, চমৎকার সুন্দর নাম, অনেকটা আনকমন নাম। আল্লাহ তাআলা যেন এই সংগঠনের সদস্য ভাইদেরকে জিন্দিগি সুন্দর করবার জন্য আরো ফিকির, আরো মেহনত করার তৌফিক দান করেন। আমার অনুরোধ রইল, এই সংগঠনের যে কয়জন সদস্য ভাই নিজে নিজে বুদ্ধি করে কাজ করবেন না, নিজে নিজে বুদ্ধি করে হয়তো হতে পারে যে এটা আমরা এটা দেখছি ফেসবুকে, এটা দেখছি মোবাইলে, এটা দেখছি ইউরোপে, এটা দেখে খুব ভালো হবে, না না, আপনি বুঝা ভালো হইতো না। ওলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে অবশ্যই নির্ভরযোগ্য হক্কানি মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের থেকে মাশওয়ারা নিয়ে দ্বীনি কাজের নকশা সাজাবেন, তাইলে কার্যকর হবে, তাইলে এটা আগাবে, টেকসই হবে, টেকসই হবে। এই জন্য আমার অনুরোধ, আমি অনুরোধ করলাম, নিজেরা নিজেদের যাবতীয় কর্মকাণ্ড সাজাইবার ক্ষেত্রে ওলামায়ে কেরামের পরামর্শ নিবেন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা সবাই রমজানের প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। দিল থেকে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আর রমজান উপলক্ষে গুনাহ ছেড়ে দেওয়ার একটা মজবুত সিদ্ধান্ত নিলে, যুবকরা তোমাদের চরিত্রহীনতার যত কিছু ভাইয়া, এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, অবৈধ এই গুনাহ ছেড়ে দাও বাপ। হারাম রোজগার যারা করেন, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন আপনারা ছেড়ে দেন। মা বোন যারা আছেন, পর্দার আড়ালে কেউ শুনে থাকলে মা বোন, আপনি আপনার বেপরদিগি জিন্দিগি ছেড়ে দেন। বাজারে, মার্কেটে আল্লাহর দোহাই মা, কাপড় কিনা থাকলে, জুতা কিনার বাকি থাকলে এখন কিনে নিয়ে আসেন, এখন কিনে। আমার বাচ্চাদের সব জুতা টুতা সব কিনা লাইছে আরো 15 দিন আগে। ঠিক দরকার, ঠিক আছে, কেন এখন, কেন এখন সব কিনে নাও। কিন্তু রমজান আসলে একটা মানুষ, একটা শুধু বাত্তরঘারি ছাড়া, শুধু দুন্দুল করলা ছাড়া অন্য কোনো খরচা নাই, কোনো খরচ হবে না। সাফ কথা,
রমজান শুধুই মালিকের মহব্বতে ডুবে যাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন, আমিন। আর কোনো কথা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।